আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনি রহমান, তিনি দয়ালু, তিনি মহান দয়ালু, যিনি বান্দাকে দয়া করে করুণা করে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন যদি নাজিল না হতো, আমার সবচেয়ে আপনজন আমার আল্লাহকে আমি চিনতে পারতাম না, আমার আপনজন রাসূলকে আমি চিনতে পারতাম না, জান্নাতের রাস্তা কোনটা বুঝতে পারতাম না, জাহান্নাম কোনটা কিছুই আমি জানতাম না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া করে কোরআনটা তিনি বান্দাকে দিয়েছেন, কোরআন শিক্ষা তিনি দিয়েছেন। সেই কোরআন আজকে আমাদের সবার চোখের সামনে স্পষ্ট করে থাকার পরেও কোরআনের শিক্ষা আজকে সমাজে সব জায়গায় কি আছে নাকি? সব জায়গায় আছে? নাই। অথচ সব শেখার আগে কোরআন শিখাটা বাধ্যতামূলক ছিল। বান্দা যদি ডাক্তার না হয়, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করা লাগতো না। সবার তো ডাক্তার হওয়া জরুরি নয়, সবার তো ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয়। অনেকের মধ্যে একজন ডাক্তার হয়ে গেছে, হকটা আদায় হলো, সবাই তো ডাক্তার হওয়ার দরকার নাই, সবার তো ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই। এইরকম করে যতগুলো শিক্ষা এই দুনিয়াতে রয়েছে, সব শিক্ষা সবার জন্য জরুরি নয়, কিন্তু একটা শিক্ষা সবার জন্য জরুরি, সবার জন্য ফরজ, সেটা হলো কোরআনের শিক্ষা। যা ছাড়া নামাজ হবে না, যা ছাড়া আল্লাহকে চেনা যাবে না, যারা সারা বান্দা দুনিয়াতে চলবে, হারামটাকে বাদ দিয়ে হালালটাকে গ্রহণ করবে কেমনে, হালাল হারামের জ্ঞানগুলো সে বুঝবে না, জানবে না। যেই শিক্ষা সবার জন্য ফরজ ছিল, যে শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক ছিল, সেই শিক্ষা সবার জন্য আজকে বাধ্যতামূলক নয়। তার বড় প্রমাণ হলো একজন ছাত্র শিক্ষার্থী মাস্টার্স পাস করে, MA পাস করে, PhD করে, MPhil করে ফেলে, বড় বড় পদে চাকরি করে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা এমনও আছে ওযুর ফরজ কয়টা তাও জানে না। আছে না? আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি তো আপনার ভাষায় কথা বলতে পারি না, কিন্তু বুঝি। আপনি গালি দিলে আমি টের পাই, বুঝি। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায় যদি আমি এখন প্রশ্ন করি, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ কোনটি? সবাই একসঙ্গে বলে ফেলবেন বাংলাদেশ। ঘটনা? যদি প্রশ্ন করি, গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কোন দেশ বলেন তো? কোন দেশ? আমার বাংলাদেশ। যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে 200 কোটি মুসলমানের ভিতরে 18 কোটি মুসলমানের দেশ কোন দেশ? বাংলাদেশ। যে দেশে 4.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ আলেম উলামা, খিতা খবর, কমন সেন্স আছে তো? আচ্ছা, আমার দিকে তাকান। সবার তো সেন্স একরকম হয় না। সবাই যদি এক বুঝতো, তাহলে কি আর সমাজে কোনো খারাপ মানুষ থাকতো? সবাই যদি ভালো থাকতো, তাহলে কি পুলিশ লাগতো?
এক একজনের সেন্স এক এক রকম। সম্মানিত ভাইয়েরা, তাহলে 200 কোটি মুসলমানের দুনিয়ায় 20 কোটি মুসলমানের 18 কোটি 20 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। সেই দেশের নামাজি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? কিন্তু ফলে কি নামাজি বেশি না কম? আচ্ছা, আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন তো। মসজিদ বেশি। ঘন ঘন মসজিদ, একই গ্রামের 2 কোনায় 2 মসজিদ, গোতাগুতি লেগে মাঝখানার একটা মসজিদ আছে না? তোর দাদার মসজিদে যাব না, যা আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। ঠিক আছে না? আমার বন্ধুগণ, মসজিদ বানানো যতটুকু না বড় কৃতিত্ব, তার চেয়ে বড় কৃতিত্ব হলো মসজিদটা আবাদ হলো কিনা। মসজিদের তো কোনো আবাদ নাই। এমন মসজিদ আছে আমার দেশে, ফজরের সময় মুসল্লি মাত্র 3 জন। নাম্বার 1 ইমাম, সেকেন্ড হলো মুয়াজ্জিন, 3 নাম্বার খাদেম। মুসল্লি নাই। আমার দেশে 18 কোটি মুসলমান, মাত্র 5% লোক নামাজ পড়ে, নামাজি নাই, নামাজের সংখ্যা খুবই কম। তাহলে মুসলমান বেশি, নামাজি কম, লক্ষণ কি ভালো নাকি? লক্ষণ তো ভালো নয়। যদি বলি এই দেশে যত মুসলমান বসবাস করে, অধিকাংশের মুখে দাড়ি আছে না দাড়ি নাই? দাড়ি আছে? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। তাহলে মুসলমান আমার দেশে অধিকাংশ হলো বেনামাজি। নাম্বার 2 হলো দাড়িওয়ালা নাই, দাড়ি ছাড়া মুসলমান বেশি। যদি বলি আমার দেশে যে সমস্ত মুসলমান বসবাস করে, কোরআনটাকে সহি করে পড়তে পারে, বেশি না কম? কম। তাহলে নামাজি কম, কোরআনটাকে সহি করে পড়তে পারে কম, দাড়ি কাটা মুসলমান বেশি। আরেকটা প্রশ্ন করব, এই দেশের মুসলমান অধিকাংশ বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? শীতের মধ্যে কমে না বাড়ে? এত খাওয়া খায়, ইটের ভাটার ধোয়া ফেল, এত খায়, রাত 3টার দিকে ঘুম ধরে না আর বিড়ি টানে। সকালবেলা বাথরুম হয় না, বাথরুমের মধ্যে যেও খায়। তাহলে মুসলমান বেনামাজি, মুসলমান দাড়ি রাখে না, মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমান নেশা করে, মুসলমান বিড়ি খায়। বলুন তো, একজন নবীর নাম বলতে পারবেন কিনা? বলুন তো, কোন নবী বিড়ি খাইছে? বলে আছে? কোন নবী কি এরকম এই ওয়াকামটা কোন নবী করতে পারে? বলেন তো। বিড়ি খাও কোনো কাম? এটা কোনো খাদ্য যা খেলে স্বাস্থ্য ভালো হয়? এরকম আছে কোথাও? আমার বন্ধুগণ, হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর শুধু দোষই ধরেন, ভালো তো কিছু বলতেছেন না। বাস্তবতা হলো, রোগী ডাক্তারের কাছে যায় কখন? যখন তার রোগ হয়। একজন মানুষ ডাক্তারের কাছে গিয়ে সুস্থ অবস্থায় যায় নাকি? যখন সে রোগী হয়ে যায়। তেমনি আমাদের মধ্যে যদি কোনো ইমানের রোগ তৈরি হয়ে যায়, সেই ইমানের রোগগুলোকে শরীর থেকে, তার জীবন থেকে এটাকে মাইনাস করার জন্য রোগগুলো শনাক্ত করার দরকার আছে না নাই? এই জন্য বলতেছে আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমান তেলাওয়াত করতে পারে না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠি, যে মুসলমান কোরআন তেলাওয়াত করার কথা ছিল, নামাজ দিয়ে তার জীবনটা শুরু করার কথা ছিল, সেই মুসলমান আজকে কোরআনটা পড়ে না, নামাজেও যায় না। ঘুম থেকে উঠতে উঠতে রাত
3টার দিকে শুয়ে পড়ে, আবার দিনের বেলা 12টায় ওঠে। মুসলমানের যে লাইফ স্টাইল সবগুলো এলোমেলো হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি তোকে অবশ্যই কাদের জন্য পাঠাইছি। সেই কাজটা হলো, এই দুনিয়াতে কারো গোলামি তোর চলবে না, গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো, দাসত্ব করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল মানুষগুলোকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের তোমরা গোলামি করো। আর গোলামি করার জন্য যে বিধানটা দরকার, সেই বিধানটার নাম কি? সেই বিধানটার নাম কি? কোরআন। আমার ভাইরা, এই দুনিয়াতে কোনো বান্দা লসের কাছে যায় না। যদি বান্দা জানে এই ব্যবসাটা করলে লস হয়ে যাবে, সেই বান্দাকে ওই লসের ব্যবসায় যাবে নাকি? যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে কিছু ব্যবসার কথা বলবো, আমি তোকে কিছু বিজনেসের কথা বলবো, যে বিজনেস করলে পরে তোর কোনো লস নাই, এই বিজনেসগুলো তুই শিখে নে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? এই যে দুই একজন করে ওঠে, যে কোনো সমস্যা? চাপ? ও চাপ, নিম্নচাপ। যদি খুব সমস্যা হয় একটু বলবেন, কিন্তু মাহফিলের জায়গা থেকে বিনা কারণে বিনা ওজরে ওঠা বসা করা আদবি হবে না বেয়াদবি হবে? সুস্পষ্ট আদবের খেলাফ কাজ হবে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা নাই? আছে না? এই 10 বছর তো আরো বেশি দেখছি আমরা, তাই না? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা কিন্তু আছে। এখানে একটা নির্দিষ্ট শৃঙ্খলা আছে না নাই বলেন তো? এখানে আমরা যদি শৃঙ্খলা রক্ষা না করি, ফেরেশতা নাই? তারা কি রেকর্ড করে না? একটু বসি না আমরা। যদি কোরআনের মাহফিলে বসে যদি আপনি মজা না পান, তাহলে ভাবতে হবে ইবলিস আশপাশে খুব ডিস্টার্ব করতেছে। কথা বোঝেন? ইবলিস তো মনে হয় বড় লেখা আসে না। আসে? এখানে বড় লেখা আসে? ইবলিস এমন কোন জায়গায় নাই যেখানে যায় না। শুধু বড় লেখা নয়, বিয়ানী বাজারে শুধু নয়, গোটা দুনিয়ায় যেখানে মানুষ আছে সেখানে শয়তান আছে। শয়তান বড় ডেঞ্জারাস। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে শয়তান দাঁড়ায় আছে। জিবরাইল তা দেখে ফেললেন। জিবরাইল বলছেন, ইবলিস তুমি কম্পাউন্ডে নবীর কাছে আসো। ইবলিস বলতেছে, মুসা তো দুনিয়াতে আছে, মুসার যে বাপ আদমকে আমি জান্নাতের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছি, ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান। শয়তান দুজনকে পদস্খলন করেছিল আমার আব্বা এবং আম্মা হাওয়া আলাইহিস সালামকে। কোথায় গিয়া? কোথায় গিয়া? তো শয়তান যদি জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দেয়, বড় লেখায় আসে না? আসে কি আসে না? একটু বসি আমরা কোরআনের বরকত নেব। জোরে বলি ইনশাআল্লাহ। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে,
শেষ হবে হলো দোয়া দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে শেষ হবে? দোয়া দিয়ে শেষ হবে। আমার ভাইরা, মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যবসার প্রতি একটা টান আছে। ব্যবসার ইংরেজি হলো বিজনেস, আরবিটা হলো তিজারা। আরবি কি? তিজারা, বিজনেস, ব্যবসা। ব্যবসার নাম শুনলে মানুষের একটা আকর্ষণ জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাকে আকৃষ্ট করে বলছেন, বান্দা এমন একটা বিজনেসের কথা বলবো যে কাজগুলো করলে পরে সেই বিজনেসে কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বিজনেসে লাভও আছে, লসও আছে। লসের চিন্তা মাথায় নিয়ে বান্দা ব্যবসায় নামে। এই ব্যবসায় লসও হতে পারে, লাভও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে এমন কিছু আমল শিখিয়ে দেবো যে আমলগুলো করলে পরে সেই বিজনেসে কোনো লস হবে না, সেই ব্যবসায় কোনো লস হবে না। সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। সেই ব্যবসার পুঁজি কয়টা বলেন? তিনটা পুঁজি। তিনটা পুঁজি আমরা আজকে একটা একটা করে শিখে যাব। যদি সময় লাগে আমাকে সময় দিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে। আজকের সমাজে তেলাওয়াত বেশি না গান বেশি? বলেন বলেন। সংসদগুলোতে আলেম বেশি না শিল্পী বেশি? এক শিল্পী তো আউট হয়ে গেছে, ঠিক আছে না? ফাটে না বলে ফেটে গেছে তো। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে কত মজা। অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া। এদেশে সংসদে এই সিস্টেমটা চালু আছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অধিবেশন শুরু হয় কি তেলাওয়াত দিয়া? কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়। পার্লামেন্টে ভালো, এটা তো ভালো, কিন্তু পার্লামেন্ট অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু আইন পাস হয় সুদের, আইন পাস হয় মদের, ঠিক আছে না? বিসমিল্লাহ কয়া মদ খায়, বিসমিল্লাহ মদ। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা, সে অধিবেশন শুরু হবে। নিজের কান সাক্ষী শুনতে পেলাম, এক অধিবেশনে কারি সাহেব যায় না, কোরআন তেলাওয়াত দিতে শুরুই করতে হবে। স্পিকার মহোদয় একজন পার্লামেন্টেরিয়ানকে বললেন, তেলাওয়াত করেন, অধিবেশন শুরু করা যাচ্ছে না। তেলাওয়াত করতেছে, কেলহি আল্লাহ আহাদ। শয়তান কই, তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো নেতার তেলাওয়াত। জনগণের সেবা করবে মুসলমান জনগণ যেখানে বেশি, বক্তৃতা শুরু করার আগে বলে বিসমিল্লাহির রহিম। কে? রহমান বাদ গেছে। এই আমার বন্ধুগণ, বিসমিল্লাহ বলতে পারে না, সালাম দিতে পারে না, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না। আল্লাহ বলছেন, শোনো, ব্যবসায় যদি লাভবান হতে চাও, 1 নম্বরে তোমার পুঁজি হলো আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করো। যার দেহে তেলাওয়াত আছে সেই দেহে রোগ হবে না, সেই দেহে শয়তান বসবাস করবে না। রোগ হলো 2 প্রকার। শুধু জ্বর আসলেই যেটা রোগ হলো তা নয়, ইমানের রোগ সবচেয়ে বড় রোগ। ইমানের রোগ আছে না নাই বলেন? ইমান আছে, কিন্তু ইমানটা রোগাক্রান্ত আছে না? আচ্ছা, ইমানদারের রোগ কি? ইমানদারের রোগ হলো ইমানদার ইমান আনছে ঠিক, কিন্তু শিরকের কাজ করে, বেদাতের কাজ করে, মাজার দেখলেই মাথা খারাপ হয়, খেলে সেজদা মারে। আছে না? আছে না? আছে না? আছে নাকি এগুলো? এখানে নাই। যাক, সেজদা দেওয়া যাবে না, কিন্তু আপনি সিলেটে যান,
কোথায়? ইয়েমেন দেশ থেকে আসলেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। নিঃসন্দেহে বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এই গোটা সিলেট জনপদকে শিরিক মুক্ত করার জন্য, বেদাত মুক্ত করার জন্য রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা অঞ্চলকে শিরিক মুক্ত করে এই অঞ্চলকে তিনি দিনকে বিজয়ী করার জন্য কালিমার পতাকা তিনি উড্ডীন করেছিলেন, দিনের বিজয় এনেছিলেন। তার মিশন, তার ভিশনটা কি ছিল? ইয়েমেন থেকে এসে তিনি এখানে দিন প্রচারের কাজে নিয়োজিত করলেন নিজের জীবনটাকে। দিনকে কায়েম করলেন, জীবন বাজে রাখলেন, শাহাদত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি শিক্ষা দিয়ে গেলেন কি? আর তার মাজারে যাবেন, কবরে যাবেন, অবস্থাটা কি? কিছু মাজারের কিছু খাদেম নামের কিছু ডাকাত আছে। খাদেম নামের কি এরা? ডাকাত। এইরকম মোষ দেখে ভয়ও লাগে, মনে হয় শয়তান দেখতে। সে মোষগুলো কি হাইব্রিড জাতের, 2.5 ইঞ্চি মোটা, ভিটামিন সমৃদ্ধ মোষ মোটা। সালাদ চট পড়ে আছে। কিসের চট? সালাদ চট। সালাদ চট পড়ে থেকে ভণ্ডামি করছি, গাঁজা খায়, আবার বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, গাঁজা নাকি বেহেশতের গাছ। এই বদমাইশি গুলো করে, ওই মাজারে গিয়ে সেজদা দেয়। আবার কিছু মূর্খ লোক আছে, হেল্পার ট্রাক চালাচ্ছে, ড্রাইভারকে বলে বস থামেন, সামনে মাজার শরীফ, একটু ব্রেক দেন। ব্রেক দিয়া কসকসা 100 টাকার নোটটা বের করে মাজারে দিয়ে গেল, দিয়ে আসলো। যারে দিল, মাজারে দিল, সেই লোকটা মরা না তাজা? টাকা দরকার মরা মানুষের না তাজা মানুষের? মরা লোককে টাকা দিয়ে আসলো, সে আপনার কোনো উপকার করতে পারবে না। আপনারা যত উপকার, যত কল্যাণ করতে পারবেন, তিনি আমার কে বলেন? আসতে বলবেন না, তিনি আমার কে? এই সমস্ত কাজগুলো যারা করে, এগুলো হচ্ছে ইমানের রোগ। ইমান রোগাক্রান্ত হয়ে পড়ে। কিছু রোগ আছে, যে রোগ ইমানে ধরলে পর ইমানটাই বাজেয়াপ্ত। যদি কোনো বান্দা ইমানের দাবি করে কিন্তু শিরকের কাজ করে, তার ইমানটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদারের 1 নম্বর কাজ হলো কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের কোনো হক যদি আদায় করতে চাও, কয়েকটা কাজ তোমাকে করতে হবে। নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে পড়তে হবে, সুন্দর সুরে পড়তে হবে। কোরআনের সুর আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মন থেকে আপনি একটু জিজ্ঞাসা করবেন, গান শুনতে শুনতে বিরক্ত লেগে যায়, গান বারবার শুনতে মন চায় না, কিন্তু আল্লাহর কালাম সূরা ফাতিহা দিয়ে সারা জীবন নামাজ পড়েছেন, কোনোদিন কি বিরক্ত লাগে নাকি? বিরক্ত লাগে না? যারা মক্কায় মদিনায় যারা গেছেন, উমরা যারা করেছেন, হজ যারা করেছেন, সেখানে আরো বেশি মজা পাবেন। নামাজের মধ্যে যে তেলাওয়াত, ইমাম যখন তেলাওয়াত করেন মনে হয় বারবার শুনি। আল্লাহ তাআলা এই তেলাওয়াতের মধ্যে এমন একটা স্বাদ ইমানদারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই অমৃত স্বাদ একমাত্র ইমানদাররাই পেতে পারে। কোরআনটাকে হক আদায় করার জন্য 1 নম্বর হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, অনুশীলন করা, নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করা, এবং নাম্বার 5 হলো কোরআনটা যা জানলাম, যা বুঝলাম সেই অনুযায়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা। প্রথম স্তর হলো কোরআনটাকে সুন্দর করে পড়া, সুন্দর করে তেলাওয়াত করা। যে তেলাওয়াত না করলে পরে নামাজি হবে না,
যে কোরআন সহি না করলে নামাজি হবে না, তাহলে কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত নফল না ফরজ? সুন্নত নফল না ফরজ? ফরজ। দুঃখজনক হলেও সত্য, এই দেশের অধিকাংশ নামাজির তেলাওয়াতে সহি নাই। যে মুসল্লি নামাজ পড়াতে পারে না তার নামাজি হয় না। যে মুসল্লি নামাজ পড়াতে পারে না তার নামাজি হয় না। হয়তো অনেকে হয়তো মন খারাপ করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা বললে? যে নামাজ পড়াতে পারে না তার নিজের নামাজও তার সে বাস্তবায়ন করতে পারে না। যে মুসল্লি নামাজ পড়াতে পারবে তার নামাজটা আদায় হয়ে যাবে। মালয়েশিয়াতে যান আপনি, মালয়েশিয়ার এমন কোন মুসলমান নাই, ক্লাস 8 লেভেল থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত সবাই নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। কেন? কি জন্যের? মূল কারণ হলো তাদের শিক্ষা সিলেবাস এমন ভাবে সাজানো, ক্লাস 8 লেভেলে যখন ওঠে তার 2-3 পারা কোরআন সিলেবাসের মধ্যেই তার মুখস্থ হয়ে যায়। আমার দেশে তো সেই সিলেবাস নাই। ইসলাম শিক্ষার মধ্যে আবার মা দুর্গার ছবি ঢুকাই দিয়েছে, যা পরে কইল যে না এটা ভুল হয়ে গেছে। কোথায় যাবেন আপনি? আমি অন্য ধর্মকে কটাক্ষ করে কথা বলছি না, আবার মন খারাপ করবেন না। আমাদের তো প্রত্যেকটা কথাই রেকর্ড হয়। হিন্দু আমার দেশে 10% বসবাস করে, তাদের মন্দির আছে, তাদের দেবতা আছে, তারা মূর্তি পূজা করে, তাদের ধর্ম, তাদের মন্দির, তাদের দেবক, তাদের দেব দেবী, এগুলো নিয়ে আমাদের নেগেটিভ পজিটিভ কোনো মন্তব্য করার কোনো দরকার নেই। মা দুর্গা গজে চড়ুক আর ঘোড়ায় চড়ুক, এটা আমাদের দেখার কোনো দরকার নাই। বরঞ্চ তারা যদি সংখ্যালঘু হয়, তাদের মন্দির পাহারা দেবার দায়িত্ব আমাদের। ইসলাম এটাই বলে দেয়, আমরা পাহারা দেইও। আমার দেশের হিন্দু ভাইরা জামাই আদরে থাকে। কি আদরে থাকে বলেন? জামাই আদরে। তাদের মন্দির আমরা পাহারা দেই, কিন্তু হিন্দু ভাইরা তা করতে পারেননি। বাবরি মসজিদ তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, মুসলমানদেরকে পুড়ে মেরেছে তারা। ভারতবর্ষে পর্যন্ত 13,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। মুসলমান পরম সহিষ্ণু ধর্মের নাম, অন্য ধর্মের প্রতি ইসলাম কখনো কটাক্ষ করতে বলে না। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, তাকে সহি করে জানে না। এটার জন্য দোষ 1 নম্বর ব্যক্তির, এটা ঠিক আছে, ব্যক্তির দোষ ঠিক আছে, কিন্তু এটার জন্য শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন তাদের দোষ আছে না নয়? আছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাবের নাম, প্রত্যেকটা মুসলমানকে কোরআন জানতে হবে, মানতে হবে, শিখতে হবে। এটা ফরজ কাজ। এটা কি কাজ বলেন? ফরজ। ডাক্তার সবার হওয়ার দরকার নেই, সবার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, সবার প্রফেসর হওয়ার দরকার নেই, কিন্তু সবার কোরআন শেখার দরকার আছে না নাই? দেশ স্বাধীন হলো 52 বছর, 53 বছর চলে। শিক্ষার হার কমেছে না বেড়েছে? বাড়ছে। শিক্ষার হার বাড়ছে না? শিক্ষার হার বেড়েছে, কিন্তু সুশিক্ষার হার কি বেড়েছে? কলেজে যান, ভার্সিটিতে যান, শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন। কি হন? সোজা। কিন্তু মাদ্রাসায় যাবেন আপনি, মাদ্রাসায় কি এমন চিত্র দেখা যায়? বরঞ্চ শিক্ষক ওযু বানাবেন, সামনে ওযুর পানি প্রস্তুত,
ওস্তাদ রুম থেকে বের হবেন, সুন্দর করে জুতা প্রস্তুত। ওস্তাদ ওযু শেষ করেছেন, গামছা প্রস্তুত। ওস্তাদ খাবেন, দস্তরখানা প্রস্তুত। এই আদব কোরআনের জন্য হয়েছে, কোরআনের জন্য হয়েছে। কোন বৃদ্ধাশ্রমে, এটা তো অত্যন্ত আমাদের জন্য পোড়া কপাল। বাংলাদেশে আগে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম আমার দেশে গড়ে উঠেছে। কেন জানেন? সন্তানরা খুব ব্যস্ত, আব্বা আম্মাকে দেখার টাইমই পায় না। কি ব্যস্ত সন্তান, দেখেন আছেন, এরকম আছে না? বাপ মাকে দেখার সুযোগ নাই, বেতন সিস্টেম করে মাসিক টাকা দিয়ে বাপ মাকে রেখে দেয় বৃদ্ধাশ্রমে, আর ছেলে থাকে গুলশান, বাড়িধারা, ডিওএইচএস, ধানমন্ডিতে। এগুলো সন্তান নয়, সন্তান নামের কলঙ্ক। এগুলো সন্তান আছে না? আছে না? নাই? যে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, ওটা সন্তানই না, ওটা জানোয়ার। আসতে বলে ঠিক কি না? ওটা কি মানুষ না জানোয়ার? জানোয়ারের চেয়ে অধম। জানোয়ারের মধ্যেও কিছু মহব্বত আছে। আমার ভাইয়েরা, কিন্তু আমি চ্যালেঞ্জ দেব, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সবার সামনে। কোন বৃদ্ধাশ্রমে এমন কোন পিতা, এমন কোন মাতাকে পাবেন না যার সন্তান হাফেজ, যার সন্তান আলেম। একটা আলেম সন্তানের, একটা আলেম, একজন হাফেজ সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, কারণ কোরআন তাকে এই শিক্ষা ঠিকই দিয়েছে। এই জন্য যা ভুল করছি, সন্তানকে প্রথম সবক দেব কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয়জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম? 4 জন। আমি তো মনে করি এই 4 জনের চাইতে ভাগ্যবান শিক্ষার্থী পৃথিবীতে আর নাই। তাদের সিনায় আছে কয় পারা কোরআন? বলেন কয় পারা কোরআন? সবাইকে এই নসিব পায়? বুদ্ধি থাকলে কি কোরআন মুখস্থ করা যাবে? রহমত লাগবে কার? আমার নবীজি যখন ওহী নাযিল হয় তখন বারবার শুধু তেলাওয়াত করেন, মনে রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আপনি এত তাড়াহুড়ো করেন কেন মুখস্থ করার জন্য? আমি আল্লাহ নিজে, আমি আপনার সিনার মধ্যে তা জমা করে দেব। তাহলে কোরআন কি মুখস্থ করা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? হাফেজদের সিনার মধ্যে জমা করে দেন কে? আসতে বলবেন না, কে জমা করে দেন? হাফেজ তারাই যারা আল্লাহর নির্বাচিত বান্দা। আল্লাহর কি বান্দা বলেন? নির্বাচিত বান্দা। সবাই হাফেজ হয় না, সবার কপালে হিফজ জোটে না। সেই হাফেজ তৈরি কারখানা হলো এই মাদ্রাসা। বলি আলহামদুলিল্লাহ। এই যে তার হলো ইঞ্জিনিয়ার, কারিগর, হাফেজ বানানোর কারিগর আমার আব্দুল আলিম ভাই, আমার জুনাইদ ভাই লন্ডন থেকে এসেছেন শুধু এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য। তাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটা চলছে। শুধু কানাইঘাট থেকে সেখানে হাফেজ হলে হবে না, এই বিশ্রামানদের প্রত্যেকটি ঘর থেকে আমি হাফেজ দেখতে চাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হাফেজ থাকতে হবে ঘরে ঘরে, রহমত হবে ঘরে ঘরে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বলে কি জানেন, হাফেজ হয়ে কি হবে? মাদ্রাসায় পড়ে কি ভাত পাবে? দেখছেন, এই কথা যে বলবে তার কি ঈমান আছে না গেছে? তার কি ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে, তার ঈমান থাকবে না। কি খাবে, কি পড়বে, এই দায়িত্ব কি আপনার না আল্লাহর? আসতে বলে, এই দায়িত্ব কি আপনার আমার না আল্লাহর? আমরা যখন পৃথিবীতে আসি নাই তখন আমাকে খাওয়াইছেন কে? আমি যখন মার পেটে ছিলাম কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? কে খাওয়াইছে বলেন? পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী ওই জায়গায় গেছে? কেউ তো আমাকে খাওয়ায় নাই। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে খাওয়ানোর বন্দোবস্ত করে দিয়েছেন।
মার তারের সাথে আমার তারের জোড়া লাগায় দিয়েছেন। মার মাসিক অসুখকে বন্ধ করে দিয়া আমাকে কেমন সুন্দর করে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। 9টা মাস 10টা মাস পেশাব পায়খানারও প্রয়োজন হলো না। মার পেটে ছিলাম 10টা মাস, আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আবর্ষণ করে দুনিয়া থেকে মরা করে দুনিয়া থেকে পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা কত করুণা করে মাথা থেকে পা পর্যন্ত এমন সুন্দর করে বানিয়ে দিয়ে বান্দাকে বলছেন, বান্দা আমি তোর এমন রব, ওই মার পেটের ভিতরে তোর জন্য যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আয়োজন করে প্রাণ সঞ্চার করে দিয়া দীর্ঘ 10টা মাস আমি তোর পিছনে মেহনত করে পরিশ্রম করে সুস্থ করে এই দুনিয়াতে আমি তোকে শিশু আকারে পাঠায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কে চালাইছেন? আচ্ছা, মার পেটে খাওয়া সহজ না দুনিয়াতে এসে খাওয়া সহজ? সহজ কোনটা? মার পেটে খাওয়া সহজ। মার পেটে খাওয়া কি সহজ? সহজ আল্লাহ করে দিয়েছেন দেখে। মার পেটে যিনি ব্যবস্থা করতে পারেন খাবারের, তিনি কি দুনিয়ার জীবনে খাবারের ব্যবস্থা করতে পারেন না? পারেন না? বলেন। আমাকে খাওয়ান কে? একটু জোরে বলতে, আমাকে খাওয়ান কে? আমাকে চালান কে? হয়তো অনেকে বলবেন, আল্লাহ আমাকে কেমনে খাওয়ায় আমি যদি না খাই? আপনি খান না মানে? আপনি তো খান সর্বক্ষণ। আপনার নাকের ডগায় একটা খাবার আছে, তার নাম হলো অক্সিজেন। নাকের ডগায় খাবারটা কে দিয়েছেন? বলেন তো, কোন খাবার আগে দরকার, নাকেরটা না মুখেরটা? কোন খাবার আগে দরকার, নাকেরটা না মুখেরটা? নাকেরটা, যেটা এসেনশিয়াল, একদম নাকের ডগায় খাওয়ায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যে বলে আল্লাহ মানে খাওয়ায় কেমনে, তার নাকটা চিপে ধরবে। দেখ আল্লাহ খাওয়ায় কি খাওয়ায়? যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে তিনি খাওয়ান। তিনি শুধু আমাকে আপনাকে খাওয়ান না, সকল প্রাণীকে তিনি খাওয়ান। ছোট্ট ছোট্ট প্রাণী থেকে শুরু করে বৃহৎ প্রাণী পর্যন্ত, ছোট্ট মাছি থেকে শুরু করে নিয়ে হাতি পর্যন্ত সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আমাদের দেহের হৃৎপিণ্ড আছে একটা, অক্টোপাসের হৃৎপিণ্ড হলো দেহের মধ্যে 3টা। আমরা পানিতে ডুব দিয়ে থাকি কয়েক সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন জলের যে হাতি জলহস্তি দিয়েছেন, সেই জলহস্তিটা জলের নিচে অবস্থান করতে পারে 30 মিনিট। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর যে ব্যালেন্স, সবকিছু ভারসাম্য আমার আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে ঘ্রাণ বেশি হলো কুকুরের। কুকুরের ঘ্রাণ শক্তি হলো মানুষের চাইতে 25,000 গুণ বেশি। সেই কুকুরের চাইতে পিঁপড়ার ঘ্রাণ আরো বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত শক্তিগুলো সমস্ত প্রাণীর মধ্যে কে দিয়ে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়ে দিয়েছেন? আমাদের চোখের সংখ্যা কয়টা? চোখের সংখ্যা কয়টা? আমরা 2 চোখ দিয়ে দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা প্রজাপতিগুলো দেখতে পাই, প্রজাপতি চেনেন না? প্রজাপতি প্রজাপতি মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকলে পরে কিছু কুপথা মানে কিছু কুকথা সমাজে প্রচলিত আছে। সেদিন আমার হঠাৎ করে বউটা বলতেছে, আমার নিজের বউ, প্রজাপতি দেখে বলতেছে, তো ঘরে তো বাচ্চা আসতেছে, মেয়ে সন্তান হবে মনে হয়। আমি বললাম, তোমার কাছে এহু নাজিল করলো কেউ? ওই যে প্রজাপতি। এরকম কিছু কুপথা, কিছু কুকথা সমাজে, কুসংস্কার আছে না নাই? আচ্ছা, শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি এগুলো? মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না। যদি বিয়ের দিন যদি বৃষ্টি হয়, সারা জীবন তার চোখে পানি থাকবে, হাসবে না। দেখছেন কি হাদিসগুলো দিচ্ছে, আছে না নাই? আচ্ছা, বাচ্চাদের কপালে কোনায়, চোখের কোনায় কি দেয়? কপালের কোনায় কি দেয়? কালো টিপ দেয় না? হয়তো বা আমার আপনারও দিছে। যদি বলা হয় এই কালো টিপটি কেন দেওয়া হয়, এটা বদনজর থেকে বাঁচার জন্য। যদি আপনি এখন গিয়ে আপনার মাকে বলেন, মা তুমি যে টিপটা দিছো আমার, কিসের জন্য দিছো?
কে বদনজর থেকে বাঁচায়। এটা পাইছো কই? তোর নানি কইছে। নানির কাছে গিয়ে বলবেন নানি পাইছেন কই? আমার মা কইছে। সব এগুলো মার নানির হাদিস, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার আপনার চোখ হলো দুইটা। এই যে আমরা প্রজাপতিগুলো দেখতে পাই, প্রজাপতির চোখের সংখ্যা 100 নয়, 200 নয়, প্রত্যেকটা প্রজাপতির চোখের সংখ্যা হলো 12,000। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইরকম করে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। স্থলভাগ এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি, যার ওজন হলো 120 টন পর্যন্ত ওজন আছে। 120 টন ওজনের নীলতিমি তার বাচ্চাগুলোকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। যেরকম সুবহানাল্লাহ। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? সে আল্লাহ আমার রব। রিজিকের দায়িত্ব কারো নয়, রিজিকের দায়িত্ব কার? টাকা থাকলেই যে আপনি খাবেন তা নয়। বহু হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না। সকালে 300 টাকা, বিকেলে 500 টাকা, খাওয়া শেষ। আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? ভালো করে বলবেন। শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? ধনীর বসবাস কোথায়, গ্রামে না শহরে? আচ্ছা, শহরের লোক আর গ্রামের লোক, শহরের লোক প্লেট নিয়ে বসে, তাও ফাঁকি প্লেট, ফাঁকি, কোনো গর্ত নাই, সমান ফ্ল্যাট, সামান্য খায় তো প্লেটটাও ছোট। গ্রামের লোকের কি এইগুলো প্লেট দিয়ে পোষাবে? গ্রামের লোক কিনে বসে গামলা, না একজন কইছে গামলা, গামলা নিয়ে ডিশ নিয়ে বসে, বোল নিয়ে বসে, বোল নিয়ে বসে। শহরের হাজার কোটি টাকার মালিক কয়েকশো টাকা খায়, আর গ্রামের মানুষ মাঠে যাবে গামলা নিয়ে বসে, 1 কেজি চাল খাওয়ার পরে কয় পেটের এক কোনায় ভরলো, আরো কিছু খাওয়া দরকার, ঠিক কিনা? সম্পদ টাকা পয়সা থাকলেই খাওয়া যায় না। খাওয়ার ব্যবস্থা কে করেন? আসতে বলবেন না, কে করেন? মানুষ খেয়ে মরে না না খেয়ে মরে? বলেন, খাইয়া মরে না না খেয়ে মরে? খাইয়েই মরে, না খেয়েও কো মরে না। এই জন্য আমি বলছিলাম, সবার কাছে আমার আজকের আহ্বান হলো, 1 নাম্বার, মাদ্রাসার মাহফিল, হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। দূর থেকে সন্তানগুলো এখানে পড়তে আসবে কেন? এই মাদ্রাসা এলাকার ছাত্রের দরকার কম না বেশি? আপনি হাফেজের বাপ হবেন, আপনার মাথায় নূরের মুকুট পরানো হবে কিয়ামতের দিন। আপনি হাফেজের বাবা হবেন, চাচা হবেন, আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানটা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনি কোরআন থেকেই পাবেন। সন্তানকে সুশিক্ষা দান করা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। আমাদেরকে অনেকে বলে, হুজুর পিতামাতার মর্যাদা নিয়ে আপনি কিছু ওয়াজ করুন, পিতামাতার হক নিয়ে কিছু ওয়াজ করুন। কিন্তু এরকম প্রশ্ন অনেকে খুব কম করে, হুজুর সন্তানের যে হকগুলো আছে আব্বা আম্মার উপর, এমন কিছু বিষয়ে কথা বলুন, এরকম কথা কেউ কয় না। সন্তান কেন কথা শুনবে না? সন্তান কেন আদর্শ বুঝবে না? আপনি পিতা, আপনি যদি নিজে বিড়ি খান, সন্তানকে যদি বলেন বাবা তুই বিড়ির প্যাকেট কিনে আন, সন্তান বিড়ির প্যাকেট কিনে আনতে নিয়ে সে একটা বিড়ি লাগাই দেখবে আমার আব্বাও খায়, আমিও খাই, কি ঠিক কিনা? এই ছেলে, এই বক্কা বক্কা, বসো 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 বসে। আচ্ছা দোয়া করে দিই আমি, না হ্যাঁ চালাবো তো? ওঠে কেন?
যে উঠতে নেবে জোর করে ধরবে। হ্যাঁ, কাম সারছে। কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। বসে সারা রাত, আচ্ছা সবাই সারা রাত থাকবেন, আচ্ছা কম্বল দিয়ে দিয়ে আমি চলে যাব। খুবই সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জেলার নামই তো মৌলভী বাজার, এখানে অন্য কেউ না, সব মৌলভী হুজুর। এত সুন্দর জেলার নাম খুব কম আছে। দেখেন না, নারায়ণগঞ্জ আছেন, নরসিংদী, ময়মনসিংহ আছে না নাই, দেবহাটা, কালীগঞ্জ আছে না, আছে না? কিন্তু আপনার এলাকার নাম হলো মৌলভী বাজার। এখানে শুধু মৌলভী না, বাজার আছে মৌলভীদের। আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো। তাহলে সন্তানগুলোকে প্রথম শিক্ষা দেব, কিসের শিক্ষা বলেন? কোথায় পাঠায় দেব? মানে কোথায় পাঠায় দেব? রিজিকের চিন্তা কার? রিজিকের চিন্তা কার? যিনি আমার মুখ বানিয়েছেন তিনি আমাকে খাওয়াবেন, কোনো টেনশন করা যাবে না এটা নিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন কোরআন পান নাই, সমাজকে ভালো করতে পারেন নাই। কোরআন যখন পেয়েছেন, সমাজ ভালো হয়ে গেছে। সেই কোরআন আজও আছে না নাই? কিন্তু কোরআন কি প্রতিষ্ঠিত আছে? কোরআন কি আজকে সমাজে চালু আছে? আমার বন্ধুগণ, তিনটা কাজ করলে সেই তিনটা কাজের কোনো লস নাই, সেই ব্যবসার কোনো লস নাই। এক নম্বর বিষয়টা আমি আজকে বলে দিলাম। এক নম্বর হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। নাম্বার 2 হলো যারা নামাজকে কায়েম করবে। নামাজ আদায় করে এক জিনিস, নামাজ কায়েম করা আরেক জিনিস। নামাজ পড়তে কেউ বাধা দেবে না, আপনি নামাজ পড়বেন। জো বাইডেন বাধা দেবে না, আপনি নামাজ পড়বেন। ঋষি সোনাক নামাজ পড়তে বাধা দেবে না, আপনি নামাজ পড়বেন। রাশিয়ান ভ্লাদিমির পুতিন আপনাকে বাধা দেবে না, আপনি নামাজ পড়বেন। দামোদর দাস নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন নামাজ সমাজে চালু করতে হবে, নামাজ থেকে কায়েম করতে হবে, এই কথা বলবেন যখন, তখন আপনার বিরুদ্ধে তকমা লাগায় দেবে জঙ্গি। কি বলবে? জঙ্গি, মৌলবাদী, বিভিন্ন গালি দিয়ে আপনাকে একদম তুলাধুনা করে ফেলবে। আমার বন্ধুগণ, নামাজ যারা পড়বে কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে না, আল্লাহর ভাষায় তারাই হলো মুনাফিক। কারণ আমার নবীজি মুনাফিককে চিহ্নিত করেছেন নামাজে না জিহাদে। নামাজে না জিহাদে? জিহাদে নামাজি নামাজ পড়তে পারে, কিন্তু প্রকৃত নামাজি নামাজও পড়বে, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে। কিন্তু একজন মুনাফিক নামাজি কখনো নামাজ পড়বে কিন্তু জিহাদের ময়দানে নামাজ কায়েমের জন্য যাবে না। শুধু বলবে কি জানেন, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না এরকম লোক? আছে না? আছে না নাই? মারামারি লাগলেই পিছনে থাকে, সামনে যায় না। নেতার চরিত্র কি পিছনে থাকে না সামনে থাকা? বলেন 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 বলেন। সামনে থাকা। একটু কান লাগান। এই তিনটা সাবজেক্ট আজকে আমরা শিখে যাব। তিনটা কাজ আমরা শিখলে পরে আমল করলে সেই ব্যবসায় কোনো লস হবে না। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করে। এর আগে আমাদের প্রয়োজন হলো 5 ওয়াক্ত নামাজ আমরা নিজের আগে পড়ব। রাজি আছি তো? একানা জামাতে, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে বুঝে শুনে নামাজ পড়তে হবে। ওই লোকের মতো নামাজ পড়লে হবে না। এক বেচারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তারই এক প্রতিবেশী আছে, সে হলো হিন্দু। সে হিন্দু লোকটা মসজিদের পাশেই তার বাড়ি,
প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর শুনতে পায় ইমামের মুখ থেকে সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা বারবার শুনতে শুনতে হিন্দু লোকের চিন্তা হলো, নামাজের মধ্যে শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা। এই হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দুর চিন্তা। প্রশ্ন করবে কাকে? তার এক প্রতিবেশী, সে মুসলমান, তাকে বলল, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন নামাজের মধ্যে শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসল্লি বলতেছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতে প্রথম কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলে তফাৎ আছে। আজকে যদি নামাজে যদি নামাজটা বুঝতো, আজকে যদি প্রকৃত মুসলমান যদি নামাজটা বুঝতো, নামাজি কখনো মদের দোকান বানাতে পারতো না, নামাজি কখনো সুদের কারবার করতে পারতো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এটা ঠিক আছে, কিন্তু যে নামাজ আমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে না, অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারে না, সেই নামাজ কোনো নামাজ নয়। নামাজি কখনো সুদখোর হতে, নামাজি কখনো বান্দার হক নষ্ট করতে পারে? হজ করতে যাচ্ছেন হাজী সাহেব, বন্ধের সম্পদ, মেয়েদের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে যায়, আছে না? মনে হয় মৌলভীবাজার নাই, আছে? একটা ছেলে 5টা মেয়ে যদি মারা যায়, যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মা আমি তোমাদের বিয়ে দিছি, আমার একটা মাত্র ছেলে, তোমরা যে সম্পত্তি পাবে সেই সম্পত্তিগুলো আমি আমার ছেলের নামে লিখে দিতে চাই। ওর হজ করার দরকার আছে? আসতে বলো, দরকার আছে হজ করার? ও তো বুড়া শয়তান। আবার কিছু কিছু হাজি আছে, বাপ মারা গেছে, 1 যুগ হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, বাপ মারা গেল, বোনরা সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে, কিন্তু বোনদেরকে সম্পদ বুঝায় দেয় না ভাইরা। অথচ সেই বোনের জায়গার ধানগুলো চষে চষে চাষাবাদ করে সেই ধানগুলো ভাই তার নিজের গলায় ভরায়, বোনের সম্পত্তিতে ধান লাগায়া খায়, হজ করে, যাকাতও দেয়, কিন্তু বোনকে সম্পদ বুঝায় দেয় না। আমার বন্ধুগণ, এরকম হাজি আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আবার হাজিকে হাজি না বললে আবার মন খারাপ করে। কে ভাই এদিকে আসুন, থেকে ভাই বলো কেন? 6 লাখ টাকা খরচ করে হজ করে হাজি খ আসেন, এরকম আসে না নাই বলেন তো? বোনকে সম্পদ বোঝায় দেয় না, বোনকে ঠকায়। আবার বোনকে যদি দেয়, রাস্তার ধারের জমি হলো 10 লক্ষ টাকা কাঠা, পৌরসভার মধ্যে জমিগুলো নিজের নামে নিয়ে বোনকে দেয় জঙ্গলের ভিতরে। আছে না এরকম? আছে না? দিয়ে দিল। হাজি সাহেব হজ করে আসছেন, ট্রিপল হাজি, 3 বার হজ করেছেন, হ্যাট্রিক। কি মারছে? হ্যাট্রিক হাজি করেছেন, 3 বার হজ করেছেন, সবকিছু কমপ্লিট করেছেন, কিন্তু বোনকে সম্পদ বোঝায় না দিয়ে বোনকে পাশে বসায় দিয়ে আবার বলে, বোন তুই ঠিকই জমি পাবি, আমার বাপ তো মারা গেছে, তুই জমি ঠিকই পাবি, কিন্তু একটা কথা বলি বোন, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে না? এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? এই ওহী নাজিল করছে কে? শয়তান। হক আপনাকে আদায় করতে হবে, যার যা হক তার কাছে তা প্রাপ্য ভাবে দিয়ে দিতে হবে। জান্নাত আপনার ঠিক থেকে যাবে, আপনি হক নষ্ট করবেন, জান্নাত আপনার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, কত দিক থেকে কত দিকে লম্বা কথা চলে যায়, শাখার আলোচনার শাখা প্রশাখায় চলে যায়। 3টে বিষয় আজকে আমরা শিখে যাব। 1 নাম্বার হয়ে গেছে, সেটা হলো আল্লাহর কালামটাকে সুন্দর করে তেলাওয়াত করব। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। সকালে তেলাওয়াত করব, সন্ধ্যায় তেলাওয়াত করব, নামাজে তেলাওয়াত করব, সমাজে তেলাওয়াত করব, সন্তানদেরকে তেলাওয়াত করে শিখাবো, সব জায়গায় তেলাওয়াত চালু করব।
কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। কি? কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবো, গানের ধারে পাশে যাওয়া যাবে? এই চা দিয়ে গেলেন কাকে? আমার চা দিয়ে গেলেন, তা আমি খাবো চা? এতগুলো লোক মানুষ থুইয়া সবাইকে দেন। কি খাবো? হ্যাঁ, জি, খুব ভালো। আমার পক্ষ থেকে উনি খাবেন। জি, না না, আমি খাবো, ঠান্ডা হয়ে যাবে তার চা। এই সবাই দেন তো, এই চা সবাইকে দিয়ে দেন। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফ্রি হয়ে কথা বলছি, মন খারাপ করছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ আপনারা। জি, একটু পরে আসি, একটু পরে আসি, তাই না? এত সুন্দর মানুষ। না না, আপনি খাবেন। আবার উনি আমাকে আবার চেক করলেন, মানে উনি জায়েজ করে নিলেন। জি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। খুব সাদামাঠা মানুষ, অনেক খাইছি ওনার বাসায় আজকে, অনেক কিছু খাওয়ায়। হুজুরা বলে ভাতই পায় না, বলে হুজুররা ভাত পায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে খাদ্য গুদাম মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর আছে বলেন তো? কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নাই, কোন প্রাণীর খাদ্যের সংকট নাই। কিন্তু মানুষের খাদ্যের সংকট আছে না নাই? খাদ্যের সংকট কেন? এটা কি আল্লাহর দোষ? খাদ্যের সংকট তৈরি হওয়ার কারণ হলো মুসলমানদের আজকে চরিত্রের সংকট দেখা দিয়েছে। মানুষের আজকে চরিত্রের সংকট দেখা দেওয়ার কারণেই খাদ্যের সংকট, সবকিছু সংকট তৈরি হয়েছে। কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখেন নাই, সব অভাব পূরণ করে দিয়েছেন। সংকট তৈরি করেছে আজকে মানুষ। বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কম, মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। মসজিদে যায়ও শান্তি নেই। জুতা ছাড়া মসজিদে ঢুকলে, জুতা রেখে যদি আপনি মসজিদে ঢুকে, নামাজই হবে না। খেলে চিনতে হবে জুতা আছে তো। কোথায় যাবেন আপনি? মরা দাদিও ভোট দিয়ে যান, ঠিক কিনা? মরা দাদি 30 বছর আগে মারা গেছে। কোথায় যাবেন আপনি? রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজটাকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আল্লাহ তাআলার কথাটা কত সুন্দর। আল্লাহ তাআলা আগে বলছেন যারা সুন্দর করে তেলাওয়াত করবে, এরপরে নামাজ পড়বে। তাহলে তেলাওয়াত আগে, তেলাওয়াত ছাড়া কি নামাজ হয়? নামাজটাকে আমরা সুন্দর করে পড়ব, বুঝে শুনে করে পড়ব, আস্তে আস্তে পড়ব, ধীরস্থির ভাবে পড়ব। সাহাবে কেরাম কত সুন্দর করে নামাজ পড়েছেন। নামাজের মধ্যে তারা মজা পেয়েছেন, নামাজের মধ্যে মজা পেয়েছেন। নবীজি দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন। অনেক গভীর রাত হয়ে গেছে। দুইজন সাহাবী, একজন ঘুমিয়ে পড়েছেন, আরেকজন সাহাবী জাগা থেকে বলছেন তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। এমন সময় আব্বাদ এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় যিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমন্ত সাহাবী, ঘুমের মধ্যে জাগ্রত সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু বানালেন। মনে মনে ভাবলেন খামাকে দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানায় নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করেছেন। দূর থেকে শত্রু পক্ষ তাকে টার্গেট করে ফেলেছে, দূর থেকে তীর মেরে দিয়েছে তাকে লক্ষ্য করে। একটা তীর এসে সোজা তার ডান পায়ে লাগলো। নামাজ তিনি ছাড়েন না। ওই অবস্থায় তিনি 1 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে আরেকটা তীর তার বাম পায়ে এসে যখন নিক্ষেপ করা হলো, বাম পায়ে যখন মারা হলো, 2 পায়ে 2টা তীর বিদ্ধ হয়ে আছে।
সাহাবী নামাজ ছাড়তেছেন না, ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছে, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তবুও তিনি নামাজ ছাড়তেছেন। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, তাশাহুদ পড়লেন, সালামটা ফিরলেন। সালামটা ফিরে বলছেন, ভাই আমি নামাজের মধ্যে টের পেয়েছে শত্রু আমাকে আক্রমণ করে ফেলেছে, কিন্তু আমার ভাই আম্মার নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমি টের পাচ্ছি আমার আল্লাহ নামাজের মধ্যে আমার সঙ্গে কথা বলতেছে। আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, মনে হলো দুইটা তীর দুইটা পায়ে বিদ্ধ হলো, আরেকটা তীর যদি আমার বক্ষটাকে যদি ভেদ করে দিত আমি শহীদ হয়ে যেতাম। তবু মোহাব্বতের এই প্রাণ প্রিয় নামাজ আমি কখনো ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নামাজের মধ্যে তারা মজা পেয়েছেন। ইমাম যত নামাজ লম্বা করবে, যে মুসল্লি নামাজে তত মজা পাবে, তার নামাজ সবচেয়ে আসল নামাজ। আল্লাহু আকবার। এই রমজানে মদিনায় নামাজে দাঁড়ালাম, নবীজির কবরের পাশে মদিনার মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছি। ইমাম সাহেবের বয়স প্রায় 80 বছর পার হয়ে গেছে। নামাজে দাঁড়ালাম, কিয়ামুল লাইল নামাজে, তারাবির নামাজ পড়ে কিয়ামুল লাইল হয়। 2 রাকাত নামাজ পড়লাম, সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। আমার দেশে যদি কোনো ইমাম আধা ঘন্টা ধরে যদি 2 রাকাত নামাজ পড়ে ফজরের, নামাজও শেষ, বলবে হুজুর আপনার ইমামতিও শেষ। ঠিক কিনা? আপনার তো সময় বহু, আমাদের তো এত সময় নাই, ঠিক আছে না? কিন্তু না, ওয়াজ মাহফিলে সেই সময়ের চিন্তা করা যাবে না, নামাজ পড়তে নিয়ে সমাজের সময়ের চিন্তা করা যাবে না, কারণ এই সময়গুলো সবচেয়ে বরকতময়। ওয়াজ মাহফিলে বসে আছি, সওয়াব কি আমাদের জন্য থেমে আছে নাকি? বরকত দিয়ে ভরা। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তবে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতে পারে, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতেই পারে। নামাজ কবুল হবে কিনা এমন প্রশ্ন এক সাহাবীর মনে হলো। রাসূলকে পেলেন না, সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, নামাজ কবুল হবে না, যাও। সাহাবী চলে গেছেন। কিছুক্ষণ পরে রাসূল এসে বললেন, আলী তোমার কাছে কেউ আসছিল নাকি? এসেছিল। তুমি কি বলেছ? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। আমার রাসূল বললেন, তাই যদি হয় ও আলী, আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দেব, ওযু বানাবে সুন্দর করে, 2 রাকাত নফল নামাজ আদায় করবা। নামাজ আদায় শেষান্তে আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলী খুব খুশি হলেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে হঠাৎ করে মনে করছেন রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, সেই চাদরখানা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? সাহাবীর নামটা কি বলেন? সাইয়েদনা আলী। নামাজ শেষ করেছেন সাইয়েদনা আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে নবীর চোখের সঙ্গে আলীর চোখ পড়ে গেছে। নবীজিও মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলেন, আলী মুস্কি মুস্কি হাসো কেন, কি হয়েছে? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। রাসূল বলেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা নাকি মনে হলে নামাজ কবুল হবে না, তোমার নামাজের খবর কি কও? আমার রাসূল বললেন, নামাজ কবুল হবে নামাজের মধ্যে যদি কোনো বেখেয়াল হয়ে যায়, রাকাত কম বেশি হয়ে যায়, কোনো ওয়াজিব কাজ যদি ছুটে চলে যায়, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দিবা, সৌসেজদা মেরে দিবা, আল্লাহ তোমার নামাজকে সংশোধন করে নিয়ে নামাজ কবুল নামাজ হিসেবে গণ্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার শিয়ালির নামাজের মনোযোগিতাও কম ছিল না। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীরটা হলো চোখা, যখন ঢুকে সহজেই ঢুকে যায় কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলীর পা থেকে কেউ তীরটা বের করতে পারে না। সাহাবে কেরাম নবীর কাছে পরামর্শ চাইতে গেলেন। রাসূল বললেন, শোনো আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তার পা থেকে তোমরা নামাজের মধ্যে তীরটা টান মেরে বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়াইছেন, নবীর পরামর্শক্রমে পেছন দিক থেকে কয়েকজন সাহাবী গিয়ে তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছে।
তীর যখন টান মেরে বের করতে নিলেন সাহাবায়ে কেরাম, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, গোশত কিছু খসে খসে আসে, কিন্তু আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন আলী। শেষ করার পরে পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণার বিদ্যুদায়ক সেই তীরটা তার পায়ের ভিতরে নাই। প্রশ্ন করেন, ভাইয়েরা, নামাজ শুরু করেছিলাম যন্ত্রণা বিদ্যুদায়ক সেই তীর বিদ্ধ পা নিয়া, নামাজ শেষে সেই বিদ্যুদায়ক তীরটা তো আমার পায়ের মধ্যে নাই, সেই তীর বিদ্ধ সেই তীরটা কোথায় গেল? বলা হলো, আলী, নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে আমরা সুন্দর করব, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার নামাজ যত যত্নশীল তার ঈমান তত যত্নশীল। নামাজটা আমরা সুন্দর করে পড়ব, সুন্দর সময়ে পড়ব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ। খুদু জিনাতাকুম, সুন্দর করে তোমরা সাজো গোছাও, নামাজে দাঁড়াও, সুন্দর পোশাক পরে নামাজে দাঁড়াও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? বলেন, মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? আসল মুসল্লি আসরের মুসল্লি না ফজরের মুসল্লি? বলেন, জোহরের না ফজরের? যার ফজর শুরু হবে নামাজ দিয়ে তার নামাজ সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ তো পড়বো আমরা, এখন নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম কি এমনি এমনি হবে? নামাজ কায়েম কি এমনি এমনি হবে? নামাজ কায়েমের জন্য নবীজির দাঁত ভাঙ্গা সুন্নতকে মানতে হবে। মিষ্টি খাওয়া সুন্নত মুনাফিকও মানে, টুপি পরা সুন্নত মুনাফিকও মানে, দাড়ি রাখা সুন্নত মুনাফিকও মানে, দুপুরের পর ঘুম পাড়া সুন্নত এটা কাফেরও মানে, কি বলে, মুনাফিকও মানে, মিসওয়াক করা সুন্নত এটা মুনাফিকও মানে। কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নত, রক্ত ঝরানো সুন্নত, দিন কায়েমের জন্য কোমর ভাঙ্গা সুন্নাত, এটা মুনাফিকরা মানতে চায় না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, নামাজ এমনি সমাজে চালু হয়নি। সমাজে নামাজ চালু করার জন্য আমার রাসূলকে প্রথমে ঘর ছাড়তে হয়েছে। কি ছাড়তে হয়েছে? ঘর। আমার নবীর ঘর ছিল প্রথম কোথায়? বলেন কোথায় ছিল? বলেন কোথায়? সেখান থেকে তিনি হিজরত করে আসলেন কোথায়? দিনের আলোতে না রাতের আধারে? প্রকাশ্যে না আড়ালে? বলে বলে না না বলে? বলে বলে না লুকায়া? লুকায়া, শত্রুর চক্ষু আড়াল করে বিশ্বনবীর মতো মানুষ নিজের ঘর বাড়ি ছাড়লেন, জাবেলে সূর এ আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে না খেয়ে কাটালেন। মদিনায় চলে গেলেন। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হলো, নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, হিজরত করতে বাধ্য হলেন। রাসূল কান্দেন আর বলেন, কাবা, তোর সঙ্গে আমার জীবনের বিশাল একটি সময় আমি কাটিয়ে দিলাম। 53 বছর থাকার খুব শখ ছিল, কিন্তু তোর প্রতিবেশীগুলো ভালো না, পারলাম না। কাবার দিকে তাকান, ফিরে ফিরে তাকান, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আর মদিনার দিকে রওনা দেন। নবীজির মদিনা হলো সেখান থেকে উত্তর দিক, রাসূল চলে যান দক্ষিণ দিক। জাবেলে সূর এ তিনি আশ্রয় নিলেন। আবু জেহেলরা বলল, দেখো তো মুহাম্মদ এখনো মক্কার আশপাশ থেকে এখনো দূরে যেতে পারে নাই, আশপাশেই আছে। রাসূল টেকনিক করে উল্টা দিকে চলে গেছে। জাবেলে সূর আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমি যাই। নবীজির স্মৃতিধন্য সেই যেখানে নবীজির পার ধুলি পড়েছে, পার চিহ্ন পড়েছে, সেই জায়গাগুলো আমি ঘুরি, যাই। সবাইকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুন। 3 দিন 3 রাত সেখানে থাকলেন। বালিশ ছিল?
কাঁথা ছিল, বাতি ছিল, খাবার ছিল, কিছুই ছিল। বিশ্বনবীর মতো মানুষ যাকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানান, সুবহানাল্লাহ বলবেন না? না খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। শুধু ঈমান আনবেন, হিজরতের চিন্তা মাথায় থাকবে না, জিহাদের চিন্তা মাথায় থাকবে না, আপনার জন্য এখনো ঈমান ভালো করে আনা হয় নাই, ঠিক কি না? চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে কি আরামে ঘুম পাড়তে পারছেন? ইহুদিরা চতুর্দিকে ছিল। এই কারা ছিল? সেই ইহুদি আজও আছে না নাই? আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে ওই ইহুদির বাচ্চারা। 200 কোটি মুসলমানের দুনিয়ায় 1.5 কোটি ইহুদি আল্লাহর প্রথম ঘর, প্রথম কিবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমায় আর কয় এত জিকির করলে এত সওয়াব, এত লাখ কোটি গুণ সওয়াব, এত সস্তা জান্নাত নয়। আপনি ভাববেন না দোয়ার মধ্য দিয়ে শুধু বাইতুল আকসা আমাদের হাতে আসবে। নবীজির দাঁত ভাঙা সুন্নাত, কবর ভাঙা সুন্নাত আদায়ের মধ্য দিয়ে বাইতুল আকসার উদ্ধার করা সম্ভব মুসলমানদের, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, যে মুসলমান শত্রুকে চিহ্নিত করতে পারে না তার ঈমান এখনো ভালো করে আনা হয় নাই। মুসলমানের শত্রু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1 নম্বর শত্রু হলো মুনাফিক। 1 নম্বর শত্রুকে আমার দেশে সেই মুনাফিকরা নাই। হ্যাঁ, আসতে বলবেন না, আছে না নাই? 200 টাকা দিলে পরে ঈমান বেঁচে খায়, আছে না? এই যে 200 টাকা দিলাম, যাও। আপনি যারে রায় দিলেন ও যদি মদ খায়, ওই মদ খাওয়ার গুনাহ তোর আমলনামায় যাবে। আমার কথা কি বুঝে আসে? আমার ভাইরা, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ শুধু নিজে পড়লে হবে না। নামাজ যদি আজকে সমাজে চালু হয়ে যেত, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, সন্ত্রাসী থাকতো না, সবকিছু ঠিক হয়ে যেত। ওয়াদাটা দিয়েছেন কে বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন ওয়াদা? আল্লাহ দিয়ে দিয়েছেন। এই দিন তো কায়েম এমনি এমনি হয় নাই, অনেক ত্যাগের মধ্য দিয়ে হয়েছে। বদর পাড়ি দিতে হয়েছে, উহুদ পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে। বদরের প্রান্তর মাত্র 1 বছর যেতে না যেতেই নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসলেন। 1 বছর যায় নাই, রোজা ফরজ হয়ে গেছে। কি হয়েছে? রোজা ফরজ হয়ে গেছে দ্বিতীয় হিজরিতে। রোজা যখন ফরজ হলো, 16টা রোজা সাহাবে কেরাম রেখেছেন। নবীজির কানে সংবাদ চলে এলো, কুরাইশরা মক্কা থেকে 350 মাইল 450 মাইল ডিঙ্গিয়ে তারা বদর প্রান্তর পর্যন্ত 1000 সৈন্য নিয়ে তারা জমা হয়েছে। নবীজির কানে যখন সংবাদ চলে গেল, রাসূল বললেন, সাহাবীরা কে আছো? আমার সঙ্গে বাতিলদের মোকাবেলায় যাবে। 313 জন সাহাবী রেডি হয়ে গেছেন। এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা, মদিনার আফরার ছেলে 2 জন, মাস 2 জন নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর সৈন্য সংখ্যা নাকি কম, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বলেন, কেমন করে দেব রে? হাতে তোদের কোনো শক্তি নেই, বাহুবল নাই, তরবারি হাতে নিতে পারবি না। বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে বড়, অন্তত আপনি আমাকে একজনকে আপনি অনুমতি দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাইকে পারমিশন দিলে আমাকেও দিতে হবে, কারণ ও শুধু লম্বা, গায়ের শক্তি আমার বেশি। যেরকম সুবহানাল্লাহ। দিন কায়েমের কি চিন্তা তাদের মাথায় ছিল। নবীজি 2 জনকে কুস্তি লাগায় দিলেন। কুস্তিতে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল। ছোটজন নিচ থেকে আস্তে করে তার কানটা মুখের মধ্যে নিয়ে এসে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই তুই তো আমার চাইতে বড়, আমি কি তোর সঙ্গে পারি নাকি? কিন্তু একসঙ্গে খেলাম, ঘুমালাম, পড়লাম, সবকিছু করলাম, তুই যুদ্ধ দেখা যাবি কেন? আমাকে যেতে দিবি না? তুই তোর গায়ের শক্তিটা কমায় দে। বুকুর উপর উঠে রাসূলের সামনে তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল 2 জনের অবস্থাগুলো দেখে 2 জনকে কাছে নিয়ে বলছেন, আল্লাহ, এই 2 জনের গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে, আমি 2 জনকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। সামনে তাকায় দেখেন এক মহিলা 2 বছরের শিশু বাচ্চাকে নিয়ে আসছে। কয় বছর? 2 বছরের শিশু বাচ্চাকে নবীর সামনে হাজির করে বলে, হুজুর
আমার বড় কোনো সন্তান নাই যে জিহাদে পাঠাবো, এই ছোট্ট 2 বাচ্চার শিশু, 2 বছর বাচ্চার শিশুকে নিয়ে আসলাম, আপনার কোলে দিয়ে যাচ্ছি, যুদ্ধের ঢাল বানায় নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ঢালটা বানায় নিয়ে রাসূল বলছেন, ও মহিলা, তোমাকে ধন্যবাদ, যাও, তোমার উৎসর্গ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বাচ্চা তোমার কোলেই থাকবে, সব তোমার ঠিকই হয়ে যাবে, যাও। আমার নবীজি বদর যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে নিয়ে রওনা দিলেন। রোজার মাস, কিসের মাস বলেন? রোজার মাস। আমরা শুধু রোজার মাসকে বলি, রমজান মাসকে শুধু রমজান মাসে বলি, এটা যে বদরের মাস অনেকেই জানে না। বদর যুদ্ধের মাসে 17তম রমজানের দিনে আমার নবীজি বদর প্রান্তরে পৌঁছে গেলেন। ওই শুহাদায়ে বদর, আল্লাহ পাক আমাকে এই দুই চোখে দেখার তৌফিক বারবার দিয়েছেন। শুহাদায়ে বদর 14 জন সাহাবীর লাশ সেখানে এখনো আছে, তাদের কবরটা এখনো আছে। আমার নবীজি শুহাদায়ে বদর যখন পৌঁছলেন, বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, আমার রাসূল লক্ষ্য করলেন 1000 কাফেররা চতুর্দিক থেকে দাঁড়ায় গেছে। 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। কাতারে কাতারে সব মুজাহিদরা দাঁড়ায় গেছে। ওই ছোট্ট 2টা বাচ্চা মাজ বলে, ও চাচা, একজন সাহাবীকে ডাক দে, বলো, ও রাসূলুল্লাহর সাহাবী আবু জেহেল কই? কই আবু জেহেল? ওই আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা চলে গেছে আবু জেহেলকে মারার জন্য। তাদেরকে বলা হলো, ও ছোট্ট 2টা বাচ্চা, মদিনার ছেলে, আবু জেহেলের উপরে এত রাগ কেন? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, এত রাগ হওয়ার কারণ হলো, শুনেছি রাসূলকে নাকি সে বড় কষ্ট দিয়েছে, আমরা কাউকে আজকে মারতে যাব না, আজকে মারতে যাব সে আবু জেহেলকে। জোরে করে আল্লাহু আকবার। সেই বদর যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা বাচ্চা আবু জেহেলের 2 পাশে দাঁড়ায় গেছে। আবু জেহেল ঘোড়ার পিঠে 2 দিকে 2 পা ছেড়ে দিয়ে বসে আছে। এমন সময় ছোট্ট 2টা বাচ্চার ছোট্ট 2টা হাতে তরবারি নিয়া সজোরে আল্লাহু আকবার বলে 2জন 2 পায়ে আঘাত করেছে। ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বড় ভাই মুআজকে কাফের মুশরিকরা ধরে ফেলল। বড় ভাই মুআজকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলল। একজন কাফের তার ডান হাতে যখন তরবারি হাঁকায়া দিয়েছে, ডান হাতটা এক আঘাতে চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ চালালেন, থামালেন না। আরেকজন কাফের বাম হাতে মারবে তার আগ দিয়ে বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। কিন্তু দেখা গেল ঝুলন্ত ডান হাতটা এসে বারবার বাম হাতে ধাক্কা খায়। চট করে যুদ্ধ করার মাঝে, তরবারি চালানোর মাঝে চট করে ডান হাতটা বাম্পার নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলো, বাম হাতও কেটে ফেলে দিল। 2 হাত যখন নাই, যুদ্ধ করবেন কি নিয়া? মুআজ সামনে তিমের মতো দাঁড়ায় আছে। একজন কাফের সে গর্দান বরাবর মেরে দিল, মস্তক ছিটকে পড়ে গেল। মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আল্লাহর পথে এমন করে জীবন দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলি 3টা কাজে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে আমরা সুন্দর করে তেলাওয়াত করব, কোরআনকে আমরা লালন করব, কোরআনকে আমরা যত্ন করব। নাম্বার 2 হলো নামাজ কায়েমের কাজ আমরা করব। নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা খরচ করবে তাদের মালামাল, তাদের সম্পদ, যা রিজিক আমি আল্লাহ তাআলা দিয়েছি, প্রকাশ্যে এবং গোপনে যারা খরচ করবে, জোরে বলি সুবহানাল্লাহ। খরচ করব কার পথে? আসতে বলবেন না, খরচ করব আমরা কার পথে? খরচ করতে বলেছেন কে? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির যতগুলো গুণ আছে এর মধ্যে একটা অন্যতম গুণ হলো যা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন তা থেকে কিছু খরচ করা কার পথে? আসতে বলবেন না, কার পথে? সবাইকে খরচ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি যখন খরচের কথা বলতেন, সাহাবা একরাম সব কম্পিটিশন নিয়ে সামনে দাঁড়ায় যেতেন। আবার ইসলাম কিন্তু কঠিনও না, ইসলাম মানলে খুবই সহজ, আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রমজান মাসে
এক সাহাবী রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেলেছেন দিনের বেলা। স্ত্রী সহবাস যদি কেউ করে নিজের স্ত্রী, যা জায়েজ, রমজান মাসে যদি কেউ স্ত্রী সহবাস রোজা অবস্থায়, রোজা হবে না ভেঙ্গে যাবে? এবং সাথে কি তার জন্য কাফারা আছে না নাই? আছে। নবীর কাছে এসে দৌড় মেরে এসে বললেন, হুজুর আমি তো কাম সারছে, কি স্ত্রী সহবাস করে ফেলছে। রাসূল বললেন, সাহাবী, স্ত্রী সহবাস যদি করে থাকো, তোমার প্রতি আমার হুকুম হলো, আল্লাহর হুকুম হলো, একটানা 60টা রোজা রাখবা। হুজুর পারবো না, সেই শক্তি সামর্থ্য আমার নাই। তাহলে 60টা মিসকিনকে তুমি খাওয়াবা। হুজুর এই সামর্থ্য আমার নাই। নবী চুপ মেরে আসেন, তার আর কোনো সামর্থ্য নাই যে তখন কি বলবেন। এমন সময় একজন এক কার্টুন খেজুর নিয়ে চলে আসছে নবীর সামনে। রাসূল বললেন, এই যে খেজুর 1 কার্টুন নিয়ে আসছে, আমি তোমাকে এটা দান করলাম, যাও 1 কার্টুন খেজুর তুমি সবাইকে দান করো, আল্লাহ তোমার এই জন্য কাফারা আদায় করে, আল্লাহ তাআলা এই কাফারা, এটাকে কাফারা হিসেবে কবুল করে নেবেন, যাও। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে খেজুরগুলো আপনি বন্টন করতে বলতেছেন, আমার জানা মতে আমার চাইতে বড় গরিব মানুষ এই সমাজ আর কেউ নেই, আমার পরিবারগুলো না খেয়ে থাকে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, যা এই খেজুরগুলো তোরাই খা, যা তুই তোর পরিবার কিনে খা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি হলো? প্রথমে 60টা রোজা রাখতে হবে, তাও মাফ। তারপরে 60টা মিসকিনকে খাওয়াতে হবে, তাও মাফ। খেজুর আসছে 1 কার্টুন, যাও সবাইকে এটা বন্টন করো। হুজুর ওরা যে গরিব, তার চেয়ে গরিব আমি। রাসূল, তুই খা, যা নিয়ে যা। যারা কোন সুবহানাল্লাহ। রাসূল কত সহজ করে দিয়েছেন। আমরা দিনকে মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন।